ਦੇ ਮੈਨੂੰ ਹੇਠਾਂ ਸਾਰੇ ਲਾ ਦੇ ਉਹਨਾਂ ਤਾਰਿਆਂ ਦੇ ਵਿੱਚ ਜਦੋਂ ਮੈਨੂੰ ਵੇਖੇਗੀ ਮੇਰੀ ਯਾਦ ਜਦੋਂ ਆਉਗੀ ਤਾਂ ਪਤਾ ਲੱਗੂਗਾ। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা জোবান আহমেদ ফারহানের লাইফস্টাইল সম্পর্কে। ভালোবাসা দিবি কবে তোর পিড়িতে পরান যাবে বুঝি না রে কি হবে এখন। তিনি হতে চেয়েছিলেন একজন বিজনেসম্যান, কিন্তু কিভাবে হলেন এত বড় একজন অভিনেতা? এছাড়া তিনি এত অল্প সময়ের মধ্যে কিভাবে এতটা জনপ্রিয় হয়েছিলেন? এছাড়া তার বাড়ি গাড়ি, তিনি কিভাবে বিয়ে করেছেন, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। ফারহান আহমেদ জোবান, তার ডাক নাম জোবান। তিনি পেশায় একজন মডেল এবং অভিনেতা। তিনি 1992 সালে বাংলাদেশের দিনাজপুর জেলার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। যেহেতু তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই হিসেবে তিনি মুসলিম ধর্ম পালন করেন। 2025 হিসেবে তার বর্তমান বয়স 33 বছর। তিনি দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করলেও ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন ঢাকায়। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। ছোটবেলা থেকে জোবানের কিন্তু অভিনয়ের প্রতি শখ ছিল না। ছোটবেলা থেকে তিনি হতে চেয়েছিলেন একজন বড় মাপের বিজনেসম্যান, কিন্তু ঢাকা মাস্টারমাইন্ড কলেজে ভর্তি হওয়ার পর ব্যান্ড সঙ্গীতের পরে তার আগ্রহ আসে। এরপর হতে চেয়েছিল গায়ক। তিনি নিজে নিজে কিছু গানও গেয়েছেন। জোবানের পরিবারে মোট 4 জন সদস্য রয়েছে। তার মা, বাবা আর একটি ছোট বোন রয়েছে। তার বাবা 2014 সালে নিউ ইয়র্কে আমেরিকায় থাকে। জোবান 2023 সালে সাজিদ আহমেদ নির্জনাকে বিয়ে করেন। দীর্ঘ 2-3 বছর প্রেম করার পর তারা 2023 সালে বিয়ে করেন। এদের প্রেমের কাহিনী একটি অদ্ভুত কাহিনী। জানতে চাইলে কমেন্ট করে জানান। চলুন এবার জেনে আসি জোবান কিভাবে ছোট পর্দার এত বড় জনপ্রিয় একজন অভিনেতা হলেন। ছোট থেকে তো জোবানের অভিনয়ের প্রতি শখ ছিল না, আর তার পরিবারে অভিনয় ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল না, তাই অভিনয় জগতে আসা জোবানের প্রতি এতটা সহজ ছিল না। শুরুটা হয়েছিল 2011 সালে পিরানের একটি বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর থেকে তিনি একের পর এক অডিশন দিতে থাকেন, কিন্তু কেউ তাকে পছন্দ করছিল না। এরপর তিনি অভিনয়ের স্বপ্ন একদম ছেড়ে দেন, কিন্তু তার বন্ধু শ্যাম আহমেদের জোরাজোরিতে তিনি আবারও অডিশন দেন। এইবার অনেক পরিচালক তাকে পছন্দ করে। এরপর 2013 সালে আতিক জামানের ইউনিভার্সিটি নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করে। কিছু মনে করবেন না, আই ডোন্ট নো ওয়াই কেন আমাদের মাঝখানে এমন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এরপর থেকে জোবানকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর থেকে এখন পর্যন্ত বর্তমান সময় একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে যাচ্ছে। আমার দেখা জোবানের সেরা নাটকগুলো হলো বেস্ট ফ্রেন্ড, 1, 2, 3, লাভ ভার্সেস ক্রাশ, আই হেট, লাভ স্টোরি, ভালোবাসা আজকাল সহ আরো অসংখ্য হিট নাটকে অভিনয় করে যাচ্ছেন জোবান। যাই হোক, জোবান প্রতিটি নাটকে অভিনয় করার জন্য আগে নিতেন 30 থেকে 40 হাজার টাকা, কিন্তু বর্তমানে তিনি তার পারিশ্রমিক বাড়িয়েছেন। বর্তমান সময়ে প্রতিটি নাটকে অভিনয় করার জন্য 70 থেকে 80 হাজার টাকা করে নেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ কত, ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজির পরে এই তথ্য পাওয়া যায়নি। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে? এরপর আপনি কার লাইফস্টাইল জানতে চান কমেন্ট করে জানাবেন।